হ্যালো দর্শক বন্ধুরা, আমার আজকের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা বিভিন্ন ধরনের ভর্তা রেসিপি বানিয়ে খেয়েছি, যেমন আলু, বেগুন, টমেটো। তো ভর্তা বড় ছোট আমরা সবাই খুব ভালোবাসি। তো আজকে ভিন্ন স্বাদে লাউ পাতা শাকের ভর্তা রেসিপি তৈরি করব, যা খুবই সুস্বাদু লাগে। তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি লাউ পাতা, কচি কচি লাউ পাতাকে আমি ফ্রেশ করে ধুয়ে কেটে নিয়েছি। আর কালো জিরে, রসুনের কোয়া, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা জন্য নিয়েছি। খুব অল্প উপকরণ দিয়েই এই ভর্তা রেসিপিটা তৈরি করা যায়। তো প্রথমে আমি সর্ষের তেল নিব। সর্ষের তেল দিয়ে এই রেসিপি ভর্তাটা খুব টেস্টি লাগে। তো কড়াইতে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করব। এর সঙ্গে পেঁয়াজও দিব, পেঁয়াজটাও দিয়ে দিব। সবগুলো মশলা আমি একসঙ্গে ভেজে নেব। উলট পালট করে ভেজে নেব আমি এভাবে সমগ্র উপকরণটিকে। ভাজা হয়ে গেছে আমার, এভাবে ভেজে নেব। ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নেব সবগুলো মশলাকে। এরপরে ওই কড়াইতে আমি লাউ পাতার শাকগুলো যেগুলো কেটে রেখেছিলাম, সেই কাটা শাকগুলো ওই কড়াইতে দিয়ে দিব। তার মধ্যে লবণ আন্দাজ মতন করে, আর সঙ্গে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া একসঙ্গে দিয়ে 5 মিনিটের মতন সেদ্ধ করব। এরকম করে ভর্তা রেসিপিটি করলে গরমকালেও ভর্তা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে, খুবই কম। এরপরে ঢাকা খুলে আমি সমগ্র পাতাকে উলট পালট করে দেব। পাতা থেকে যে জল বের হচ্ছে, সব জলগুলোকে একেবারে শুকিয়ে নিতে হবে আমার। লেগে না যায় তার জন্য আমি হাতা দিয়ে বারবার করে আমি উলট পালট করে নিচ্ছি। আর এইভাবে চেপে চেপে যে পাতা থেকে জল বের হচ্ছে, সমগ্র জলকে শুকিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে আমার ভাজা হয়ে গেছে পাতা। এবার একটা প্লেটে উঠিয়ে নিয়ে আমি শিলপাটায় এগুলোকে বেটে নিয়ে ভর্তাটা তৈরি করব। তোমরা ব্লেন্ডারেও তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি শিলপাটাই করেছি। তো আমার এই ভর্তার রেসিপিটা গরম ভাতের সঙ্গে শীতকালে খুব ভালো লাগে। এরকম ভর্তা রেসিপি থাকলে আর অন্য কোনো সবজি বা মাছ মাংসের দরকার পড়ে না। তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্য বাড়িতে ট্রাই করো। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করা অনুরোধ রইল। তোমাদের একটা লাইক, কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আজ আসি, আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।